কথা বলো। অডিও বন্ধ আছে। রুকায়া ভালো আছো? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি ভালো আছি। স্বচ্ছ ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। এখন তোমরা স্ক্রিনের দিকে তাকাও এবং স্ক্রিনে যা দেখা যাবে মনোযোগ দিয়ে দেখো। শব্দ শোনা যায়। আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা। শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, অধ্যায় ৮, আজকের পাঠ। আমি স্নিগ্ধা মণ্ডল, প্রধান শিক্ষক, শাসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। রোকায়া এবং স্বচ্ছ, তোমাদের অডিও বন্ধ করো। যখন কথা বলবা তখন অডিও খুলবে। ছবিতে কি কি দেখতে পাচ্ছ একটু খেয়াল করে দেখো। ওরা একটা মেলায় এসেছে, তাই না? মেলায় অনেক মাটির জিনিসপত্র আছে, সেটা কিনতে এসেছে নাকি? উত্তর দাও। ম্যাডাম, ওরা কি করতে এসেছে? মাটির পুতুল কিনতে এসেছে। মাটির। রুকায়া দেখতে পাচ্ছ তুমি? জি ম্যাম। আবার দেখো স্ক্রিনে দেখো, আরো অনেক মৃৎশিল্প অর্থাৎ মাটির জিনিসপত্র আছে এখানে। দেখো এই মাটির জিনিস কিভাবে তৈরি করছে কুমাররা, সেটার দৃশ্য এখানে দেখা যাচ্ছে, তাই না? দেখো অনেক জিনিসপত্র তৈরি করছে। মৃৎশিল্পে কি কি আছে দেখো। মটকা আছে, তাই না? চারি আজ আমরা পড়ব পাঠ ৬, শখের মৃৎশিল্প। আমরা পড়ব বাংলা বইয়ে শখের মৃৎশিল্প পাঠ ৬। দেখতে পাচ্ছ? কোথায় দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ আজকের পাঠ কি? শখের মৃৎশিল্প। এখন ৩৫ পৃষ্ঠা খোলো, ৩৫ নম্বর পৃষ্ঠা খোলো, বইয়ের ৩৫ নম্বর পৃষ্ঠা খোলো। আজকের পাঠ্যাংশ কুমারদের কাছ থেকে ওইখান থেকে মরা হলো পর্যন্ত দেখো। ৩৫ পৃষ্ঠা শেষের দিকে দেখো। পেয়েছো? তোমরা এই পাঠটা গতকাল পড়েছিলে, রিডিং করেছিলে। এখন আজকে আমরা বাক্য তৈরি করা শিখবো। আমরা নতুন কিছু শিখবো, পাঠ থেকে নতুন কিছু শিখবো। দেখো এখানে আছে বংশ পরম্পরায়। স্ক্রিনের দিকে তাকাও। শব্দার্থ বংশ পরম্পরা অর্থ কি? ধারা বা ক্রম অনুসারে। নকশার্থ কি? আমার সঙ্গে বলো। নকশার্থ রেখা দিয়ে
বাকল অর্থ কি? বাকল অর্থ গাছের ছাল। রোকেয়া শুনতেছো? দেখা যাচ্ছে? মুরগি অর্থ গুড় বা চিনির রসে মাখানো মুড়ি। মুরগি অর্থ কি? গুড় বা চিনির রসে মাখানো মুড়ি। হ্যাঁ, স্বচ্ছ একবার পড়ো তো, শব্দার্থগুলো পড়ো তো। বংশ পরম্পরায়। পরম্পরায়, বংশ পরম্পরায়। ধারা বা অনুসারে, ক্রমানুসারে। যে কোনো একটা লিখলেই হবে। তারপরে শব্দ কি? রেখা দিয়ে ছবি। হ্যাঁ, তারপরেরটা লেখা দিয়ে বাকল। বাকল অর্থ কি? গাছের ছাল। দেখা যাচ্ছে না? বাকল অর্থ গাছের ছাল। মুরগি অর্থ গুড় বা চিনির রসে মাখানো মুড়ি। মুরগি অর্থ কি? মুড়ি। গুড় বা চিনির রসে মাখানো মুড়ি। এখন রুকায়া পড়ো তো, রুকায়া পড়ো তো, শব্দ তো কয়টা? হ্যাঁ, রুকায়া পড়ো। সুন্দর বংশ পরম্পরায়। বলো রুকায়া, শোনা যাচ্ছে? পরম্পরায় বলো। বংশ পরম্পরায়। পরম্পরায়। পড়ায়। আবার বলো, বংশ পরম্পরায়। বংশ অর্থ ধারা বা ক্রমানুসারে। ক্রমানুসারে। কি বলতো? অনুসারে। হ্যাঁ, বংশ পরম্পরা রিসেপ্টটা বলো। ধারা বা কর্ম অনুসারে। ক্রমানুসারে। হ্যাঁ, তারপরেরটা বলো। কর্ম অনুসারে। আর নিচেরটা বলো, এখন শব্দ নিচের গুলো বলো। নকশা দেখা যাচ্ছে না? স্ক্রিনের দিকে তাকাও, স্ক্রিনের দিকে তাকাও। নকশা তো কি? স্ক্রিনে তাকাও। রোকেয়া, তুমি স্ক্রিনে তাকাও। কোথায় তাকাচ্ছ? এর দিকে তাকাও। কোথায় আছো? নকশা দিয়ে একটা ছবি বলো। নেটওয়ার্কের সমস্যা হতে পারে। রোকেয়া, তুমি তোমার মোবাইলের স্ক্রিনে তাকাও। মোবাইলের স্ক্রিনে শব্দের অর্থগুলো লেখা আছে, সেগুলো দেখো। মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে না? তুমি দেখতে পাচ্ছ না? আচ্ছা, সেই জন্য বোধহয় নেটওয়ার্কের সমস্যা। স্বচ্ছ দেখতে পাচ্ছ? স্বচ্ছ। হ্যাঁ, তার মানে রোকেয়ার নেটওয়ার্কের সমস্যা। ম্যাডাম মুখে বলতেছে, তোমরা লিখে নাও। আর যে দেখতে পাচ্ছ সে দেখে দেখে লিখে নাও। তোমরা খাতা বের করো। যে দেখতে পাচ্ছ সে দেখে দেখে লেখো, আর শুনে লেখো, খাতায় লেখো। খাতা কলম বের করছো? জি ম্যাম। দেখো, বংশ অনিশ্বর তালবস্য। বলো, মুখে বানান করে লেখো, তাহলে বুঝতে পারবো না যে তুমি লিখছো। জি ম্যাম। সমস্যা তো
লেখো প, বয়ের শূন্য র, নয় প, প প বয়স প ম্যাম বয়ের শোনা শূন্য যায় র, না শোনা যাচ্ছে না? প জি না ম্যাম তারপরে লেখো ময় প রা অন্তস্থ। সন্তুষ্ট তোমার বইয়ে দেখো আছে, বংশপরম্পরায় লেখা আছে, দেখো বই বের করো ম্যাডাম এই 35 পৃষ্ঠার শেষে দেখো পরম্পরায় লেখা আছে, বংশ পরম্পরায়। পাইছো রূপায়া? পাইছো? ম্যাডাম হ্যাঁ জি ম্যাম হ্যাঁ সব ম্যাডাম লিখছো বংশ পরম্পরা সব কি আছে? শুধু ধারা দিলে হবে না হ্যাঁ ধারা দিলে হবে, ধারা অথবা ক্রম অনুসারে। শুধু ধারা লেখো তাতেই হবে। ধারা লিখলেও হবে, ক্রম অনুসারে লিখলেও হবে। তাহলে বংশ পরম্পরার অর্থ কি? ধারা ধারা। হ্যাঁ তারপরে লেখো নকশা, নকশা লেখো নকশা। ন দন্তন্য ক তালবের সাগেসা। রূপায়া শোনা যাচ্ছে? জি না ম্যাম শোনা যাচ্ছে না? হ্যাঁ রূপায়া নেটের সমস্যা আছে। নকশা দেখো আছে 35 পৃষ্ঠায়, 36 পৃষ্ঠায় আছে, দেখো 36 পৃষ্ঠায় যে প্রথম প্যারার পরের প্যারায় নকশা আছে। দন্তন্য ক তালবের সাগেসা। স্ক্রিনেও দেখতে পাচ্ছ না রূপায়া? হ্যালো রূপায়া, কি না আমার কথা শোনা যাচ্ছে? তাহলে নকশা লেখো, দন্তন্য ক তালবের সাগেসা। নকশা লিখছো? লেখো রেখা দিয়ে আঁকা ছবি। রেখা 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 গরিষি দিয়ে অন্তস্থ রেখা দিয়ে চন্দ্রবিন্দু কয়েক রেখা আঁকা। তারপরে দেখো ছবি ছ বর্ষিবি লিখেছো? জি ম্যাম বাকলেরটা লেখো, নকশার নিচে লেখো বাকল, বাকল বয়াকারে বাকল, বাকল লিখছো? জি ম্যাম বাকল অর্থ লেখো গাছের ছাল, বয়াকারে গাছ সাইকেল সে র, গাছের ছাল সাইকেলে ছাল। হয়েছে রূপা লেখা হয়েছে? লিখছি ম্যাম জি এখন লেখো মুরগি, মুরগি মরেশু ড্রাইভিন্দু কাচিকি মুরগি লেখো। ড্রাইভিন্দু কাচিকি মুরগি। ম্যাডাম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি ভালো বুঝছো। ম্যাডাম হয়ে গেছে তারপর লেখো গুড়, বয়সু গুড় ড্রাইভিন্দু র, দেখছো? গুড় বা চিনির রসে মাখা। গুড় লেখো গুড়, বয়সু গুড় ড্রাইভিন্দু র, গুড় বা বা চিনি ছয়শি সি নয়শি চিনি র, চিনি রস মাখা মায়ের মা খায় রেখা। মুড়ি হ্যাঁ ময়সু মুট আসবি। ম্যাম আমার হয়েছে? জি ম্যাম হয়ে গেছে আচ্ছা এটা এই লেখাটা দুইবার খাতা থেকে পড়ো, আমি কেন ধরবো? বংশ পরম্পরা ধরা
ধারা ধরা না ধরা অর্থ ধারা নকশা রেখা দিয়ে আঁকা রেখা দিয়ে আঁকা ছিল বাকল মানে গাছের শাক মুরগি গুড় বা চিনি রসে মাখানো মুড়ি আরেকবার করো সময় যাবে না বন্ধ পরম্পরায় উচ্চারণ করো বংশ পরম্পরায় বংশ পরম্পরায় মুখস্থ করতেছো রুকায়া হ্যালো জি ম্যাম শোনা যাচ্ছে বংশ পরম্পরা অর্থ ধারা নকশা জি ম্যাম বংশ পরম্পরা অর্থ ধারা নকশা অর্থ রেখা দিয়ে আঁকা ছবি বাকল অর্থ গাছের ছাল মুরগি অর্থ গুড় বা চিনির রসে মাখানো মুড়ি ম্যাম আমি বুঝেছে ধারা মাখানো বংশ পরম্পরায় ধারা বংশ পরম্পরায় দেখা যায় ধারা ম্যাম আমার হয়ে গেছে ম্যাম আমার হয়ে গেছে ম্যাম আমার হয়ে গেছে ম্যাম আমার হয়ে গেছে তোমরা একটু অপেক্ষা করো, ম্যাডামের বোধহয় নেটওয়ার্কের ম্যাম সমস্যা আমার হয়েছে। হয়ে গেছে একটু অপেক্ষা করো, ম্যাডামের বোধহয় নেটওয়ার্কের সমস্যা হয়েছে। তুমি শুনতে পাচ্ছ? শুনতে রোকায়া শুনতে পাচ্ছ? জি ম্যাম গতকাল দিন পাচ্ছি আমরা করেছিলাম, সেখানে দেখো যুক্ত বর্ণ যুক্ত শব্দ এই যে পরম্পরায় যন্ত্রপাতি শুনলাম যুক্ত বর্ণ দিয়ে তারপর বাক্য তৈরি করবে। প্রথমে পরম্পরায় কি যুক্ত অক্ষর আছে দেখো তো, দিকে তাকাও। দেখা যাচ্ছে? হ্যাঁ ময়পদ, ধন্যবাদ রুকায়াকে। তারপরেরটা কি দেখো তো, সব
পাচ্ছ? কি আছে দেখো তো, যুক্ত বর্ণ কি আছে? যন্ত্রপাতিতে যুক্ত বর্ণ কি আছে? যন্ত্রপাতি কি আছে? নয় তৈর ফলা না, বলো নয় তৈর ফলা। তারপরে কি আছে? সরঞ্জাম। সরঞ্জামে যুক্ত বর্ণ আছে ইয় জ। ইয় জ আছে ইয় ইয় বর্গীজ। কোনটা আছে? ইয়ের সাথে কি কোন বর্গীজ? না মামা আছে বলো। ইয়ের সাথে বর্গীজ আছে। এখন আমরা নতুন শব্দ দেখবো। নতুন শব্দ দেখো। এখানে দেখা যায় না। এই ময়পা দিয়ে নতুন শব্দ দেখো। চ্যাম্পিয়ন। নয় ম্যাম শোনা যায় না। ম্যাম শোনা যাচ্ছে না? দেখাও যাচ্ছে না? স্ক্রিনে দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি না, দেখতে পাচ্ছ না? তোমার নেটের সমস্যা হচ্ছে। স্বচ্ছ কি দেখতে পাচ্ছ? হ্যাঁ। তারপর দেখো ওই বর্গের জয়। ওই বর্গের জয় কি আছে? জঞ্জাল। নতুন শব্দ কি আছে? জঞ্জাল। প্রাঞ্জল। জঞ্জাল প্রাঞ্জল। বলো জঞ্জাল। জঞ্জাল। জঞ্জাল প্রাঞ্জল। হ্যাঁ। আর ময়পা দিয়ে নতুন শব্দ বলো। জঞ্জাল। জঞ্জাল। চ্যাম্পিয়ন বলো। চ্যাম্পিয়ন বাম্পার। আবার বলো চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন বাম্পার। হ্যাঁ। আর নয় তৈরি ফলা দিয়ে বলো আমন্ত্রিত। আমন্ত্রিত। গণতান্ত্রিক। গণতান্ত্রিক। এবার খাতায় লিখো। এবার খাতায় লিখো। এগুলো খাতায় লিখো। পরম্পরায়, যন্ত্রপাতি, সরঞ্জাম। ও আরেকটা আছে দেখো, শিল্পীদের লয় প। আরেকটা যুক্ত বর্ণ আছে দেখো, লয় প। শিল্পীদের যুক্ত বর্ণ কি আছে? লয় প। লয় প দিয়ে নতুন শব্দ গল্প, অল্প। এখন এই যুক্ত বর্ণ যুক্ত শব্দগুলো ভেঙে লেখো এবং নতুন শব্দ লেখো খাতায়। স্বচ্ছ স্ক্রিনে দেখা যাচ্ছে না? স্বচ্ছ দেখা যাচ্ছে। তুমি খাতায় উঠাই ফেলো। আর রুকে আর কি দেখা যাচ্ছে? রুকেয়া শুনতে পাচ্ছ? দেখা যায় না, স্ক্রিনে দেখা যাচ্ছে। জি ম্যাম। দেখা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? আচ্ছা লেখো ময়প। জি। ওই যে পরম্পরায় তো লিখছো আগে, সেই পরম্পরায় লিখে যুক্ত বর্ণ লেখো ময়প। ম যোগ প। নতুন শব্দ লেখো চ্যাম্পিয়ন। ছয় জফলা আকার, ময় পয়রেশি অন্তস্থ দন্তন্য চ্যাম্পিয়ন। তারপর লেখো বাম্পার। বয়াকারে বা, ময় পয় আকার র, বৈষ্ণব বাম্পার। লিখছো? চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন ছয় জফলা আকার। ছয় জফলা আকার। ময় পয়রেশি অন্তস্থ দন্তন্য। ময় পয়রুষি করলে চ্যাম্পিয়ন। বাম্পার লিখছো? বাম্পার
বাম্পার বাম্পার লাগছে এখন মোট পর আকার বাম্পার তারপরে লেখো যন্ত্রপাতি যন্ত্রপাতি অন্তস্থ জন এক পা তৈরি তুমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছ ওই যে ওইটা তৈরি ফলা লিখো এ লেখা আছে না ওইটার মাথায় মাত্রা দাও পঞ্চান্ন যোগ তৈরি ফলা ওই এ আছে না ওইটার মাথায় মাত্রা দাও ঠিক করে আর রুকায়া লেখো যন্ত্রপাতি লেখছো জি ম্যাম তারপর লেখো যুক্ত বর্ণ কি নয় তৈরি ফলা দন্তান্ন নিচে তৈরি ফলা দাও ম্যাম দিছি তারপরে ভাঙাও ন যোগ তৈরি ফলা ন যোগ তৈরি ফলা দন্তান্ন যোগ তৈরি ফলা দিছো আমাকে না ব্লক কর তৈরি হলো তৈরি ফলা লেখো। জি ম্যাম তারপরে লেখো আমন্ত্রিত নতুন শব্দ লেখো নতুন শব্দ আমন্ত্রিত আরে নয় তৈরি ফলা রসিত আমন্ত্রিত ন লেখো তার ফলাংশী আরো ফলাংশী তার ফলাংশী তৈরি ফলা রসিকে তো লেখো শোনা যাচ্ছে না তারপর লেখো গণতান্ত্রিক ফলাংশীতে গণতান্ত্রিক লেখা গ মধ্যাহ্ন লেখো গ মধ্যাহ্ন নয় তার ফলাংশীতে গণতান্ত্রিক লেখো পরে যখন এক হ্যাঁ হয়েছে এখন দেখো সরঞ্জাম দন্তস্বর সরঞ্জাম কি ওই বর্গের জ একটার ম সরঞ্জাম দন্তস্বর দাও তারপর বয়স নোড়া দাও আকার বানানো সরঞ্জাম বানান বইতে আছে দেখো যদি স্ক্রিনে না দেখা যায় তাহলে বই কিনে দেবো হ্যাঁ তারপর লেখো সরঞ্জামে যুক্ত বর্ণ কি আছে বলো তো যুক্ত বর্ণ নয় জল ইয় জল নতুন বলে তারপরে আর স্বচ্ছ তোমার লেখা হয়েছে স্বচ্ছ দেখা যাচ্ছে না তো ম্যাডাম তো মুখে মুখে বলেছে এতক্ষণ, সেটা শুনে লেখো নাই? শিল্পী আর একটা আছে শিল্পীর উপরে দেখেন যন্ত্রপাতি তারপর লেখো শিল্পী সরঞ্জামের নতুন শব্দ লেখছো যন্ত্র আর প্রাঞ্জল
জঞ্জাল লেখছো জ কি ওই বর্গের জ আকার ল আর প্রাঞ্জল লেখো জি ম্যাম। কয়রফলা আকার ইয় বর্গের জ ল হয়েছে লেখা স্বচ্ছ রয়েছে। জি ম্যাম। তারপর লেখো শিল্পী প্রাঞ্জল এই যে হ্যাঁ প্রাঞ্জল হ্যাঁ কখন শব্দ ওটা প্রাঞ্জল আছে পরে বললাম এখন নিচেরটা লেখো শিল্পী শিল্পীদের ভালোবাসায় শিল হয় কয়দিন গীত হয়কে দিয়ে দাও শিল্পীদের এই তো হচ্ছে প্রাঞ্জল বুঝছো শিল্পী লেখো নিচে টান্দা কাটে নিচে লেখো নিচে লেখো কাইটে দিলে তো সাউন্ড কমে যায় হয়ে গেছে। হ্যাঁ সত্য রুকা রয়েছে রুকা জি ম্যাম আমারও হয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ রুকাকে ধন্যবাদ। আজকের পাঠের সার সংক্ষেপ দেখো আজকে আমরা শখের হাড়ির উপর লেখা নির্ধারিত অংশ থেকে অপরিচিত ও কঠিন শব্দের অর্থ শিখেছি এবং যুক্ত বর্ণগুলোর সাথে পরিচিত হয়েছি। পরিকল্পিত কাজ দেখো বাড়ির কাজ রুকায়া স্বচ্ছ এই যে পৃষ্ঠায় দেখো ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি 37 পৃষ্ঠা দেখছো ম্যাম দেখেছি। স্বচ্ছ ম্যাম দেখেছি। এই কাজটা আগামী পাঠে দেখাবা লিখে রাখবা আগামী পাঠে দেখাবা ঠিক আছে ম্যাম। জি ম্যাম। ম্যাম বাড়িতে কিভাবে কাজটা দেখাবো? করবা। আচ্ছা জানাবো নে ধন্যবাদ ম্যাম। সবাই হ্যাঁ পরের পাঠ জানাবো আর আমার সাথে মোবাইলে যোগাযোগ রাখো। জি ম্যাম।